কোন অনুপাতটি সবচেয়ে ছোট? এ ধরনের অঙ্কগুলা সাধারণত আমরা লক্ষ্য করব যে পরের যে ইয়াটা আছে অর্থাৎ এখানে যে অনুপাতটা ৩:৪, ৫:৬, ৭:৮ এই যে পরের যে সংখ্যাগুলা এগুলো সাধারণত আগের সংখ্যাটার থেকে বড়। এই সকল ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে পরের সংখ্যাটাকে আগের সংখ্যাটা দিয়ে ভাগ দিব এবং ভাগফল যেটা সবচেয়ে বেশি হবে ওটাই হচ্ছে সবচেয়ে ছোট অনুপাত। এইটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে ৪ কে যদি ৩ দিয়ে ভাগ দেই তাহলে ১ দশমিক আবার থাকে কত? ১ মানে হলো প্রায় ৩ আবার ১ এভাবে আসতে থাকবে। এটাকে ভাগ দিলে হবে হচ্ছে ১.৫ কে মানে ৬ কে ৫ দ্বারা ভাগ করলে ১, ১ মানে হলো ২ যেহেতু ১০। এইটাকে ভাগ দিলে ১ দশমিক আবার ১ আসবে, ৩ আসবে মানে হলো ৩০, ৪ ৭ ২৮ এভাবে আসতে থাকবে। এবং ফাইনালি এইটাকে যদি ভাগ দিই তাহলে আসবে হচ্ছে ২ দিয়ে ১ থাকে মানে হলো ১০ মানে হলো ৫। এই আমরা যদি লক্ষ্য করি তাহলে এই অনুপাতটা হচ্ছে সবচেয়ে বড়। সেক্ষেত্রে যেহেতু মানে সরি এই ভাগফলটা সবচেয়ে বড়। যেহেতু এই ভাগফলটা সবচেয়ে বড় তাহলে এই অনুপাতটাও সবচেয়ে ছোট। একইভাবে আমরা যদি আ অন্য কোনো অ অঙ্ক দেখি, যেমন হচ্ছে আমরা একটু উদাহরণ হিসেবে এইটা যদি দেখি যে এখানে হচ্ছে কোন অনুপাতটা বড় ২৬, ৫৩, ১৭, ৪০, ১১, ৩৪ দেন হলো এইখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে পাবো হচ্ছে এইটাকে যেমন ভাগ দিলে ৫৩ কে ভাগ দিলে ২৬, ২ ২৬ দুগুণে ৫২ সামথিং। এইটাকে যদি ভাগ দেই তাহলে হচ্ছে ৪০, ১৭ দুগুণে ১৭ দুগুণে ৩৪ হ্যাঁ ২। এইটা হলো ৩, ১১, ৩৩, ৩ বাট এইটা হচ্ছে ৪, ৪×৫ তাহলে এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে? এইটা হচ্ছে সবচেয়ে ছোট অনুপাত। তাহলে এটা হচ্ছে সবচেয়ে সঠিক অনুপাত যেটা আমরা নিচে অ্যান্সার দেখলেই বুঝতে পারবো। এই যে অ্যান্সারে হচ্ছে এইটা দেওয়া আছে। ঠিক আছে? তাহলে একইভাবে এ ধরনের অঙ্কগুলো থাকলে আমরা এটা কাজ করব আরকি।